আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে এখন হচ্ছে বিকেলবেলা মানে প্রায় আধা ঘন্টা পরেই সন্ধ্যা হয়ে আসবে। আধা ঘন্টা বা 40 মিনিট পরে আজান দিয়ে দিবে। সেজন্য মুরগিগুলাকে আমি কাছে আনার চেষ্টা করি, ওই ঝোপঝাড় থেকে বের হয়ে আসুক। আমি আজকে হচ্ছে তালের বড়া বানাবো। এখন তালের বড়া বানাবো, তো সেই জন্য ভাবলাম যে আমি একটু ব্যস্ত থাকবো, মুরগিগুলোর খেয়াল রাখতে পারবো না। এখন সেজন্য মুরগিগুলোকে কাছে এনে নিলাম। আয় 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 আয়, দেখেন একটু খেতে দিব, ডাক দিব আর সবাই চলে আসবে। আয় 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 আয়, দেখছেন? আয় আয়, দেখেন আমার মুরগির অবস্থা। মাশাআল্লাহ, ঠিক আছে, ওরা খাক, আমি আমার চুলার পরে চলে আসি। এখানে যে থাল বাসন রান্না ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আর হচ্ছে এই যে আমার ফ্যানের বাতাসে আবার চুলার মধ্যে লাগলে তাপটা ঠিক মতো লাগে না, অযথা গ্যাস খরচ হয়। সেই জন্য এই যে এখানে আমি একটা দিয়ে রাখছি, এরকম একটা দিয়ে রাখছি যাতে বাতাসটা চুলার মধ্যে না লাগে। এই যে, আর এখানে হচ্ছে আমি চালের আটা আর হচ্ছে নারিকেল, চিনি আর হচ্ছে একটু নরম হওয়ার জন্য গমের আটা দিয়েছি। এখন আমি এই যে একটা কড়াইতে চুলায় তেল দিয়েছি, তেল গরম হচ্ছে। আমি একটু একটু করে এখন এই যে এইভাবে দিব, দেখেন কীরকম হয়। আপনারা এইভাবে বানান কিনা জানি না, আমি এইভাবে বানাই। বেশি করে তালের রস দিয়েছি যাতে অনেক সুন্দর গ্রান হয়। চিনি আর হচ্ছে নারকেল দিয়েছি, নারকেল কুড়িয়ে দিয়েছি, দেখেন। এরকম করে করে আমি সবগুলো দিব, সবগুলো দিয়ে একদম মুচমুচে করে একদম লাল লাল করে ভেজে নিব। যদি লাল লাল করে না ভাজি তাহলে হয়তো বা যদি ভিতরে একটু কাঁচা থেকে যায়, যদিও কাঁচা থাকবে না, কারণ চুলার আঁচটা প্রথমে একদম কম করে দিতে হয়, নেবে নেবে করে, তারপরে আস্তে 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 ভাজা হতে থাকবে আর ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে আসবে। তখন যখন একদম ভাজা মানে সিদ্ধ হয়ে আসবে, ভাজা হবে, তখন শুধু কালার আরেকটু গাঢ় করার জন্য আর লালচে করার জন্য তখন একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলে তখন উপরে রঙটা এসে যাবে। কিন্তু প্রথমে যদি আমি আঁচটা বাড়িয়ে দিই তাহলে উপরে রং এসে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। সেই জন্য এইভাবে দেখেন আস্তে 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 ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে আসছে। বাস, দেখেন অল্প করে, কারণ মিষ্টি খাওয়া তো নিষেধ, তারপরেও খেতে ইচ্ছে করে। আমি মিষ্টি দেখলে পাগল হয়ে যাই। অল্প করে খেতে ইচ্ছে করছে, সেই জন্য বিকেলে একটু নাস্তাটা বানাবো। এরকম আর কয়েকটা হবে, বেশি দেখিনি, অল্প অল্প করে ভাজে। এই তোরা কই, আয় 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 আয়, দেখেন যে যেখানে আছে সেখান থেকে আয় 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 আয়। এই ও যে আমার দেখেন মানিক রতন আরেকটা দৌড় দিয়ে আসতেছে, আয় আয় আয়, দেখছেন? ওটা ভয় পায়, কারণ হচ্ছে
ওইটা তো মিক্সড, মানে দেশি এবং সোনালি মিক্সড। আর একটা আশেপাশে থেকে ছোট একটা দেশি মোরগ আসে, ওই মোরগটাই ওদের দৌড়ায়। আর ওইটা দেখেই ওরা ভয় পায়। ওরা তো দৌড়াতে কম পারে, ভারী না, সেজন্য দৌড়াতে কম পারে। ঠিক আছে, দেখি আমার এগুলার কি অবস্থা, বড়াগুলার, তালের বড়া। আপনারা এইভাবে খান নাকি আমাকে বলবেন। এই যেখানে সুন্দর হয়ে আসতেছে, এখন উল্টেই দেব, তারপরে একটু আঁচটা বাড়িয়ে দেব। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।